আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি একক কাজের আগ পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকে আমি একক কাজের এই সমস্যা 4 এবং উদাহরণ 3 এই দুটি সমস্যার সমাধান করব। তো দেখো 4 নাম্বার সমস্যা বলেছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে 2.35 গুণ 10 টু দি পাওয়ার -6 ডব্লিউ বের হচ্ছে। অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলের ওই শব্দ পৌঁছাবে? এটি চলো আমরা একটু সমাধান করি। দেখো আমরা জানি শব্দের মাত্রা d ইকুয়াল সূত্র একটাই 10 log 10 টু দি পাওয়ার I বাই s। এখানে I এর মান দেওয়া আছে অঙ্কে 2.35 গুণ 10 এর উপর -6 পাওয়ার wm স্কয়ার। আর আমরা জানি এটি মুখস্থ করতে বলেছিলাম 10 টু দি পাওয়ার -12 w বাই m স্কয়ার। সূত্র এখানে শুধুমাত্র এই সূত্রে মান বসানো হয়েছে, দুটির মান। পরের লাইনে দেখো 2.35 ঠিকই থাকছে। এখানে 10 এর উপর -6 আর নিচে আছে -12, দুটির ভিত্তি একই 10। সুতরাং নিচে আমরা এর আগেও দেখেছি যে ভাগ থাকলে সেটা কি হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 10 এর উপর আছে উপরে -6, এর সাথে বিয়োগ হবে মাইনাস নিচে -12। তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -6 প্লাস 12, এর থেকে যদি বাদ দিই তাহলে থাকবে 6। এখানে কিন্তু সেটি লেখা আছে। এই 2.35 এবং 10 টু দি পাওয়ার 6 এর আগে কিন্তু পুরোটাই গুণ আকারে আছে। তো log 10 টা দুটার মধ্যে আলাদা আলাদা করে দিলেই এখানে যোগ চিহ্ন বসবে, এখানে তাই করা আছে। দেখো log 10 এর উপর পাওয়ার আর্গুমেন্ট কিন্তু 10 এর উপর 6, এই 6 টা কিন্তু log এর আগে লেখা যায়। দেখো পরের লাইনে তাই করা আছে, ডান পাশে বামে যা আছে তাই থেকে গেল। এখানে দেখো 6 log 10 এর উপর আর্গুমেন্ট 10। তো আমরা আগের অঙ্কেও দেখেছি যে log a আর্গুমেন্ট যদি আবার a হয়, a ভিত্তি আর্গুমেন্ট a হলে এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তাহলে দেখো এখানে তাই লেখা হয়েছে। আর এই log 10 3.14 এর মান হচ্ছে, কিন্তু এখানে 3.14 হবে না, এখানে হবে 2.35। এটার মান পাবো আমরা এটা। তাহলে দেখো আর এখানে 6 গুণ 1 6, এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে 6 দশমিক এত, আর 10 গুণ করলে হবে 63.711। অতএব কানে প্রায় 63.711 ডেসিবেলের শব্দ পৌঁছায়। তাহলে এটি সমস্যাটির সমাধান হলো। সমস্যাটি আমরা দেখলাম। এখন উদাহরণটা দেখব। একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি? সমাধান। আমরা জানি শব্দের মাত্রা সূত্র, যে এই একটাই সূত্র সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তোমরা সূত্রটি ভালো করে দেখে নিও, মুখস্থ করে নিও। এখানে d এর মান হচ্ছে 50। মনে করি গরম পানি পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা I ইকুয়াল h, এটা আমরা ধরে নিচ্ছি। সুতরাং 50, অর্থাৎ এই সূত্র d এর মান হচ্ছে 50, 10 টু আর log 10 এই I এর মান h আর এখানে s থাকলো। উভয় পক্ষে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে দেখো 50 এর নিচে যদি 10 দিই তাহলে কাটা যাবে, এই 0 0 কেটে দিলাম, তাহলে 5 থাকবে। এখানে 10 দ্বারা ভাগ করলে এই 10টা কেটে যাবে, তাহলে থাকবে log 10 টু দি পাওয়ার h আর্গুমেন্ট বাই s, h বাই s এটা হচ্ছে আর্গুমেন্ট বা h বাই s। এখন যদি আমরা এটি সূচকের ভাবে লিখি তাহলে এটা চলে যাবে ভিত্তির পাওয়ার হিসেবে, আর এটা সমান সমানের ডানে বা বামে যে কোনো এক জায়গায় বসবে। তাহলে এখানে দেখো বামে বসানো হয়েছে h বাই s ইকুয়াল 10 টু দি পাওয়ার 5। এটি দেখো বাম পাশে যদি আমি h রাখি, ডান পাশে যদি আমার, তাহলে এটা কি আকারে আছে, ভাগ আকারে, ডান পাশে গেলে s টা গুণ হয়ে যাবে। এটা এক ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার ধরি শেষ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা I ইকুয়াল w। তাহলে এখানে অঙ্কে দেওয়া আছে 62, দেখো এর মান দেওয়া আছে কত, 62। তাহলে 62 ইকুয়াল 10 log 10 টু দি পাওয়ার w বাই s।
উভয় পক্ষে এটারও 10 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা পাবো 6.2 10 দ্বারা ভাগ করলে, আর এটা 10 কেটে যাবে, তাহলে log w/s আর্গুমেন্ট থাকলো। এটি যদি আমরা সূচকের আকারে লিখি তাহলে এই আর্গুমেন্টটা যে কোনো এক পাশ অর্থাৎ বামে অথবা ডানে থাকবে সমান সমানের, আর ইকুয়াল 10 ভিত্তির উপরে এই 6.2 চলে যাবে। দেখো এখানে তাই গেছে। তাহলে w/s, s টা বামে ভাগ আছে, ডান পাশে পার হয়ে গেলে গুণ হবে। তাহলে এটি আমরা যদি 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে পায়। দেখো এখানে 1 নম্বর সমীকরণে বামে আছে h, আর 2 নম্বর সমীকরণে বামে আছে w, তাহলে w/h, অর্থাৎ আমরা 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ এটি করেছি। দেখো তাহলে আমার এখানে দেখো এই বাম পাশে যেগুলো ছিল বামে বসে দিলাম, ডান পাশে এগুলো ডানে, তাহলে এই s আর এই s কিন্তু কেটে যাবে, বাম পাশে যা থাকলো তাই থেকে গেল। এখন দেখো ভিত্তি এখানেও 10 এখানেও 10, তাহলে একই ভিত্তি হলো, তার মানে একই ভিত্তি যদি হয় ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে। তাহলে 6.2 বিয়োগ নিচের পাওয়ার আছে 5, সেটি 5 আসলে, দেখো এখানে তাই লেখা হয়েছে। তাহলে এটা যদি বাদ দিই, 6.2 থেকে 5 বাদ দিলে থাকবে 1.2, এখানে তাই লেখা আছে। এবং w/h এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে লিখি, তাহলে দেখো এর মান কিন্তু এরকম পাবো। 10 এর উপর পাওয়ার কত? পাওয়ার থাকবে 1.2। এটি যদি করি দেখো কত আসছে, 15.8489 অসংখ্য মান আসছে, কিন্তু আমার এখানে লেখা আছে 15.85। এখানে মান যেটি পেয়েছি 84। এই 4 এর ডান পাশে দেখো বাদ দিচ্ছি যে সংখ্যাগুলো, সেগুলো যদি 5 বা তার বেশি হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে নিতে হয়। তাহলে দেখো এখানে 8 বাদ দেওয়া হচ্ছে, এই কারণে 4 এর সাথে 1 যোগ হয়ে গেছে 5, এখানে কিন্তু সেটি লেখা আছে। এখন বাম পাশে দেখো h টা ভাগ আকার আছে, ডান পাশে গেলে এটা কিন্তু গুণ হয়ে যাবে। এই কারণে দেখো এখন w সর্বসম চিহ্ন 15.85, কারণ যেহেতু আমরা দেখলাম যে ভাগফলের ডানে কিন্তু অনেকগুলা সংখ্যা ছিল। সুতরাং সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার 15.85 গুণ প্রায়। তো শিক্ষার্থীরা এর পরের ভিডিওতে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে, আর যারা ভিডিওগুলো দেখেন তারা ভিডিওগুলো দেখে আসবে। ধন্যবাদ।